শেষ হতে চলেছে ভারতের ভণ্ডামি। বাংলাদেশ এখন ভারতের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বন্ধুত্বের সম্পর্ক টেনে তিস্তার পানি আটকে হাসি মুখে বাংলাদেশের সাথে শুধু ভণ্ডামি করে গেছেন মোদি ও মোদির ভারত। তবে আর নয় দাসত্ব, আর নয় ভেসে যাওয়ার ভয়, আর নয় ফসলের জন্য হাহাকার। বাংলাদেশ এবার বুক চিতিয়ে মাথা উঁচিয়ে দাঁড়াতে সক্ষম। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের জন্য এক অভিন্ন নদী, যা দুই দেশের জনগণের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু ভারত সবসময় একচেটিয়া আধিপত্য বিস্তার করে গেছেন তিস্তার ওপর। উত্তরাঞ্চলের লাখো লাখো মানুষকে ঠেলে দিয়েছে দুর্দশায়। উত্তরাঞ্চলের মানুষ যখন ফসল ফলানোর জন্য পানির হাহাকারে ফেলছে চোখের জল, তখন আরাম করে দিল্লিতে বসে থেকেছে মোদি সরকার। আর যখনই বেশি হয়ে যেত তিস্তার পানি, তখনই ভেসে যেত বাংলাদেশের মানুষ। তবে আর নয় গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা বন্ধুত্ব। বাংলাদেশের মানুষ এখন ঘুরে দাঁড়াতে শিখে গেছে। ভারতের দাসত্ব শিকার আর নয়। তাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তিস্তা নদীর ওপর নির্মিত হচ্ছে একটি বহুমুখী বাঁধ। এই প্রকল্পের উদ্দেশ্য নদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ সুবিধা। প্রকল্পটির জন্য চীন অর্থায়ন করেছে, যার আনুমানিক ব্যয় প্রায় 983 মিলিয়ন মার্কিন ডলার। তিস্তা নদী শুধু একটি জলপ্রবাহ নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ। বাঁধ নির্মাণ প্রকল্প কেবল অবকাঠামোই নয়, এটি একটি স্বপ্ন, একটি উন্নয়ন দর্শন। এদিকে ভারত সবসময়ই চেয়েছিল তিস্তা নদীর পানির প্রবাহ নিজের নিয়ন্ত্রণে রাখতে, কারণ তারা আশঙ্কা করে বাংলাদেশ যদি বড় বাঁধ বা প্রকল্প নেয়, তাহলে শুষ্ক মৌসুমে ভারতের কৃষি ও নদীর ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এছাড়াও ভারত মনে করে চীন যদি তিস্তা প্রকল্পে ঢুকে পড়ে, তাহলে তা ভারতের কৌশলগত প্রভাব খর্ব করতে পারে। তবে এবার এই আশঙ্কাই সত্যি হতে চলেছে ভারতের। ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে রাখতে, তবে সে আশায় বালি ঢেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন তিস্তা বাঁধ প্রকল্প সামনে এগোতে পারেনি রাজনৈতিক, আর্থিক ও আন্তর্জাতিক কারণে। ভারত, বিশেষ করে রাজ্য সরকার জলবন্টনের ঝুঁকি ও চীনের সম্পৃক্ততা নিয়ে আপত্তি তুলেছিল। কিন্তু এখন বাংলাদেশ নিজের স্বার্থে এগিয়ে যাচ্ছে। নেতৃত্বে আছেন ডক্টর ইউনূস আর বিনিয়োগ করছে চীন। সাবরিনা জলিল, সবার কথা।